আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম। আমি আসছি রাজশাহীতে খুলনা থেকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আমার টপিকটা একেবারে একটু ডিফারেন্ট। আমি কিছু শেখাতে আসিনি আপনাদেরকে, কারণ আমি জানি আমাদের অনেক সিনিয়র বসে আছেন যাদের সামনে আমি আসলে দাঁড়ানোর মতো ওই অ্যাবিলিটিটা রাখি না যারা আপনাদেরকে শেখাবেন। আমি শুধু এমন কে কে আছেন যাদের মনে হয়েছে যে আমি কাজ করছি, প্রচুর পরিমাণের কাজ করছি, কিন্তু আমি যেটা চাচ্ছি আমি না ওই জায়গাটায় যেতে পারছি না, এরকম হয় না? আচ্ছা, এই জায়গা থেকে আসে আচ্ছা আমি মনে হয় পারবো না, এবং এই আমি মনে হয় পারবো না এই কথাটা আমাদেরকে অনেক পিছনে নিয়ে চলে যায়। এটা হচ্ছে সেলফ ডাউট। সো আমার সেশনটা হচ্ছে যে হিডেন কস্ট অফ ফ্রিডম। আমরা সবাই ফ্রিডম চাই, কিন্তু আমরা জানি না যে এই ফ্রিডমটা আনার জন্য আমাদের কি করতে হবে। আমরা পারছি না, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে সময় যথেষ্ট পরিমাণের আছে, ওই সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের, যে আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা ওইটাকে ব্যবহার করি না। আমরা কখনো আমাদের মধ্যে এরকম কেউ আছে যে চায়না একটা বাঁশের প্রজাতি আছে, ওই বাঁশ গাছটা প্রথম 4 বছর, ওই বাঁশ গাছটার বীজ যখন বপন করা হয় প্রথম 4 বছর ওইটার অঙ্কুরোদ্গমটাও ওইভাবে দেখা যায় না, কিন্তু ওই 4 বছর ওই বাঁশ গাছটার পরিচর্যা করতে হয়, এবং 5ম বছরে যে ও মাত্র 5 সপ্তাহে প্রায় 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। এটা কিভাবে হয়? প্রথম 4 বছর ও যখন মাটির নিচে আছে তখন ও শেকড়টাকে এমনভাবে বিস্তৃত করে যে ওই 5ম বছরে যে ওই ফলটা আমরা দেখতে পাই। এর মানে কিন্তু এটা না যে বাঁশ গাছটা মাত্র 5 সপ্তাহে 90 ফুট লম্বা হয়ে গেছে। আরে ভাইয়া, মাত্র 1 বছরে এত বড় কোম্পানি করে ফেলছে। ওই 1 বছরের পেছনে যে তার 10 বছর আছে ওইটা আমরা কখনো বুঝতেই পারি না। এবং আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে যতই বলে আমাদেরকে মনে হয় যে আরে না এটা এরকম না, মনে হয় 1 বছরেই সব হয়ে গেছে, ভাইয়া অনেক বড় ডেভেলপার। বাট আমি যে টাইম দিচ্ছি না এটা আমরা বুঝি না। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম হয়, আমরা কোনো সমস্যা দেখলেই আমরা মনে করি আমি পারবো না, বাট এটা আমরা কল্পনাও করতে পারি না। প্রত্যেকটা সমস্যাকে একটা করে সমাধান হিসেবে দেখবেন। হতে পারে যে আজকে আপনি একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার জবটা হয় নাই, ওইটাকে আপনার সলিউশন হিসেবে দেখতে হবে যে সামনে এর থেকে বড় জব হবে, এই জন্য আমার এটা হয় নাই, আই গট অ্যানাদার চান্স। ইউ শুড বি হ্যাপি অলওয়েজ ফর ইয়োরসেলফ। আপনি নিজেকে যতটা পজিটিভলি দেখবেন আপনার চারপাশটা ততটা পজিটিভ হয়ে যাবে। অ্যান্ড আমাদের হাসিন ভাই আমাকে বলেছিলেন যে আপা আপনি পারবেন। হাসিন ভাইয়ের ওই দিনের কথায় আমি রাত থেকে আবার চেষ্টা করা শুরু করেছি, আর আজকে আমি এখানে। এবং আমি 1 বছর হলো আমার নিজের এজেন্সি শুরু করেছি আমার একটা পার্টনারের সাথে মিলে। অ্যান্ড এটা শুধুমাত্র হাসিন ভাইয়ের 5 মিনিটের পজিটিভ কথায় আজকে আমি এখানে। এই ভদ্রলোক একজন মেডিকেল স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে রোগার ব্যানিস্টার। উনি বললেন যে না, আমি এটা বিশ্বাস করি না, মানুষ চাইলে আরো অনেক কিছু করতে পারে। এবং এই মানুষটা বললেন যে না, মানুষের 4 মিনিটের কম সময় লাগবে, কখনো একটা সময় আটকে থাকবে না। ওনাকে মেডিকেলের লোকজন বুঝালেন, ডাক্তাররা বুঝালেন, ফিজিশিয়ানরা বুঝালেন, যেটা আসলে সম্ভব না। কিন্তু এই মানুষটা 1954 সালের মে মাসে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। 3 মিনিট 59 সেকেন্ডে উনি শেষ করলেন। মজার ব্যাপার হচ্ছে উনি শেষ করার পরে বহু দৌড়বিদ পরের মাত্র 2 থেকে 3 মাসে এই রেকর্ড ভেঙে ফেলছেন। উনি শুধু না বলতে শিখছে যে মানুষকে লিমিটে আটকে রাখা যাবে না, পজিটিভ হতে হবে। আপনি কারো কোনো প্রশ্ন থাকে আমার কাছে সেটা করতে পারেন। থ্যাংক ইউ। পজিটিভ মানুষ তো
কাছে আজকে আমি শেষ করতে পারবো সিরিয়াস। সো এই কনফিডেন্স আমি রিলিজ দেখা শুরু করি। আবেদনটা পার হওয়ার পরে দেখি সময় চলছে, কিন্তু আমি তো কনফিডেন্ট, আমি আবার রিলিজ দেখি। এইভাবে সন্ধ্যার সময় আমি কাজ শুরু করি, কাজটা শেষ হয় না। এখন সেটা আমার পজিটিভিটিও যাচ্ছে, এটা আপনি সাজেস্ট কি করতে পারেন? আরো বেশি কাজ করবে। আপনি যখন রিলস বানাবেন আপনার কাজের উপরে রিলস বানানো শুরু করে দেন। এটা আপনার জন্য সবথেকে ভালো। মানে আমার এটা হতো, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি দেখতাম আমি কাজ করতে গেলে আমার সাথে খুব দুষ্টামি করে। ওকে আমি এআই শেখাই দিয়েছি, আমার প্রতিদিন নিজের একটা করে সফটওয়্যার বানায় হার মেসেজের দিয়ে। যখন অফিসে যাই, অফিসের গাড়িতে করে, দেন অফিসে যাওয়ার পরে আমার একটা মানে টাইম লিমিটে আমি একটা কাজ সেট আপ করে রাখি যে এই কাজটা শেষ করবো। হোপফুলি অনেক সময় শেষ করতে পারি, অনেক সময় শেষ করতে পারি। বেসিক্যালি কোশ্চেন হচ্ছে আমার পার্সোনাল ওয়ার্ক নিয়ে। তো আমি যখন অফিস থেকে ফিরবো তার আগে আমি একটা লিমিটেড সেট করে রাখি যে বাসায় যে এই কাজগুলো করবো। এখন বাসায় এসে পিসি ওপেন করার পরে মানে কাজ তো করেই ফেলবো কিছুক্ষণ পরে, ঠিক আছে। এইটা ভাবতে ভাবতেই আমার 2-3 ঘন্টা শেষ হয়ে যায়। আলটিমেটলি গোল যেটা হয় যে কাজ 3 ভাগের 1 ভাগও হয় না, ঠিক আছে। অ্যান্ড যখন রাত্রে ঘুমাতে যাব তার আগে ব্রেন খুব ডিস্ট্রাক্ট থাকে, রাতে ঘুমটাও ঠিক মতো হয় না, মেজাজটা খিটখিটে থাকে। বাট সেকেন্ড ডে মানে তারপরে দিন সেম ভাবে মানে এভাবে চলতে আসে, বাট আলটিমেটলি কিন্তু গোল আসে হচ্ছে। দেখবো কোনো সমস্যা নেই, সোশ্যাল লাইফ মেনটেন করবো, কারণ আমরা তো ফ্রিডমের জন্যই কাজ করি। আমরা তো জীবনটাকে কাজের মধ্যে আটকে রাখার জন্য কাজ করি না। সো আমার কি করতে হবে যে আমার যে কাজটা আছে আমি এটা একটু শেষ করে নিই, দেন আমি রিলস দেখি, কোনো সমস্যা নেই। আমি যে কাজটা করছি বা আমার যেটা প্রায়োরিটি ওইটাকেই আগে আমার পজিটিভলি নিতে হবে, যেটা আমার কাজ এটা আমার করতেই হবে। আমি রেখে দিলে কালকে শুধুই বাড়বে, কমবে না। আপনি যখন আপনার ব্রেনকে এটা বুঝায় ফেলবেন যে তুমি এইটুকু শেষ করো, দেন ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আসলে আমাদের মিসগুলো হয়, বিকজ আমরা একটু লেট করে শুরু করি, সব কিছুই লেটে শেষ হয় এবং তারপর হচ্ছে তাড়াহুড়াটা